যে খবরটির দিকে এবার নজর রাখব, ভারত সরকার যে ঘোষণা দিয়েছিল, ভারত সরকার বলেছিল যে এর দেশের মধ্যে যদি কোনো পাকিস্তানি থেকে থাকে তাহলে তাদেরকে দেশ ছাড়তে হবে, অর্থাৎ ভারত ছাড়তে হবে। পেহেলগাঁওয়ে যেভাবে নৃশংসভাবে ভারতীয় পর্যটকদের হত্যা করা হয়েছে, ধর্ম দেখে দেখে হত্যা করা হয়েছে, তারপর ভারত সরকার যে একাধিক কড়া পদক্ষেপ নিয়েছে তার মধ্যে এটা অন্যতম পদক্ষেপ। আর এবার ভারত সরকারের সেই নির্দেশ, অমিত শাহের সেই নির্দেশ পাওয়ার পর গোটা দেশব্যাপী চলছে চিরুনি তল্লাশি। কোন রাজ্যে কতজন পাকিস্তানি রয়েছেন তা বের করার জন্য চিরুনি তল্লাশি চালাচ্ছে একাধিক রাজ্যের পুলিশ প্রশাসন। আপনাদের জানিয়ে রাখছি, গুজরাটে অবৈধভাবে পাক নাগরিক যারা এসছেন তাদেরকে খুঁজে বের করার সময় 1000 জনেরও বেশি অবৈধ বাংলাদেশি আটক করা হয়েছে। আপনাদের জানিয়ে রাখছি, পাকিস্তানি নাগরিকরাই যে শুধুমাত্র দেশে রয়েছে তা নয়, অবৈধভাবে ভিসা না নিয়ে ভারতে প্রবেশ করেছে 1000-এরও বেশি বাংলাদেশি। গুজরাটে তাদেরকে আটক করতে সক্ষম হয়েছে গুজরাট পুলিশ, যার মধ্যে পুরুষের সংখ্যা 436 প্লাস 88 অর্থাৎ 88 জন, মহিলার সংখ্যা 284 জন, বাচ্চারা রয়েছেন 214 জন, মোট 1022 জন অবৈধভাবে বাংলাদেশি ভারতে এতদিন ছিলেন, যাদেরকে শনাক্ত করতে এবার সক্ষম হয়েছে গুজরাট পুলিশ। আপনাদের জানিয়ে রাখছি, গুজরাট পুলিশের মতে আরো অবৈধ বাংলাদেশি রয়েছে গুজরাটে। তারা যদি ভালোভাবে এসে আত্মসমর্পণ না করে তাহলে তাদের জন্য অনেক খারাপ হবে বলেই কিন্তু গুজরাট পুলিশের তরফে জানানো হয়েছে। দেশের নাগরিক অবৈধভাবে বসবাস করলে, কোনো দেশের নাগরিক যদি অবৈধভাবে বসবাস করে তাহলে তাদেরকে কিন্তু ধরা হবে। আপনারা দেখছেন ছবিটা, এই ছবিটাই বলে দিচ্ছে গুজরাট পুলিশ অবৈধভাবে 1000 বাংলাদেশি যারা ভারতে ঢুকেছিলেন তাদেরকে শনাক্ত করে তাদেরকে কিন্তু নিয়ে যাওয়া হচ্ছে। দেখুন সেই ছবিটা, ভাবুন একবার, অবৈধভাবে এতজন বাংলাদেশি ভারতে আস্থা গেড়েছিল, তাদেরকে এবার শনাক্ত করে তাদের জায়গায় ফিরিয়ে দেওয়া হবে। পাকিস্তানি খুঁজতে বেরিয়ে বাংলাদেশি নাগরিক আটক, 1000-এরও বেশি বাংলাদেশি নাগরিক আটক হয়েছে গুজরাটে। যে ছবিটা বলে দিচ্ছে কত সংখ্যক তাহলে এ দেশের মধ্যে বাংলাদেশিরাও রয়েছেন। এবার অবৈধভাবে যারা বাংলাদেশ থেকে ভারতে প্রবেশ করছেন তাদের জন্য কড়া পদক্ষেপ নেওয়া হচ্ছে। শুধুমাত্র যে পাকিস্তান তা কিন্তু নয়, বাংলাদেশি কোনো নাগরিক যদি ভারতে প্রবেশ করে থাকেন অবৈধভাবে তাদেরকেও এবার পুলিশ তাদের জেরায় নিচ্ছেন। তাদের কাছ থেকে জানা হচ্ছে যে কেন আপনারা ভারতে ঢুকলেন, কি কারণ, কেন অবৈধভাবে ভিসা না নিয়ে কেন ভারতে ঢুকলেন। পাকিস্তানি নাগরিকদের খোঁজার সময় কিন্তু এই ছবিটা ধরা পড়লো। শুধু যে গুজরাট তা নয়, আপনাদের জানিয়ে রাখছি আমাদের ত্রিপুরায়ও কিন্তু এইরকম ভাবে অনেক বাংলাদেশিকে আটক করা হয়েছে। রাজ্যের মুখ্যমন্ত্রী ইতিমধ্যেই সংবাদ মাধ্যমকে জানিয়েছেন, পাকিস্তানি খুঁজতে বেরিয়ে ত্রিপুরায়ও প্রায় 200-র উপরে বাংলাদেশি আটক করতে সক্ষম হয়েছে ত্রিপুরা পুলিশ। আপনাদের জানিয়ে রাখছি, এই মুহূর্তের বড় খবরের দিকে নজর রাখছি। গুজরাটে পাকিস্তানি খুঁজতে বেরিয়ে 1000-এরও বেশি বাংলাদেশি নাগরিক যারা অবৈধভাবে অর্থাৎ ভিসা না নিয়ে ভারতে প্রবেশ করেছিলেন তাদেরকে আটক করতে সক্ষম হয়েছে গুজরাট পুলিশ। যে ছবিটা আপনারা দেখছেন পাশে, এই ছবিটাতে দেখা যাচ্ছে বাংলাদেশি নাগরিকদের আটক করে গুজরাট পুলিশ নিয়ে যাচ্ছে, যেখানে পুরুষ, মহিলা, শিশু একাধিকভাবে মোট 1022 জনকে আটক করতে সক্ষম হয়েছে, যারা অবৈধভাবে বাংলাদেশ থেকে ভারতে প্রবেশ করেছিলেন। তাদেরকে গুজরাট পুলিশ একেবারে আটক করতে সক্ষম হয়েছে। আপনাদের জানিয়ে রাখছি, শুধু গুজরাটে নয়, ত্রিপুরায় আটক হয়েছে 200-র বেশি বাংলাদেশি নাগরিক যারা অবৈধভাবে ভারতে প্রবেশ করেছিলেন, যারা অবৈধভাবে ত্রিপুরায় প্রবেশ করেছিলেন। কি বলেছেন ত্রিপুরার মুখ্যমন্ত্রী ডক্টর মানিক সাহা এই ব্যাপারে? যখন ডক্টর মানিক সাহাকে ফোন করেছিলেন, সরাসরি ফোন করেছিলেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ, এবং কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহের ফোন পেয়েই ত্রিপুরাতেও কিন্তু সেই তোড়জোড় করে চালু হয়েছিল একেবারে সার্চ অভিযান। কারা কারা রয়েছেন পাকিস্তানের নাগরিক, কারা কারা রয়েছেন অন্যান্য দেশের নাগরিক। পাকিস্তানের নাগরিক খুঁজতে গিয়ে বেরিয়ে এলো ত্রিপুরা থেকে 200 জন বাংলাদেশি নাগরিক, যারা অবৈধভাবে ত্রিপুরায় প্রবেশ করেছিলেন, যারা অবৈধভাবে ত্রিপুরার নানা প্রান্তে ছড়িয়ে ছিটিয়েছিলেন। কিভাবে ঢুকলেন তারা?
কোথায় গাফিলতি ছিল, কোথায় খামতি ছিল, সেটাও কিন্তু এখন বড় প্রশ্ন উঠছে। অবৈধভাবে এতজন বাংলাদেশি কি করে ত্রিপুরায় ঢুকলো, কি করে গুজরাটে গেল, এটা বড় প্রশ্ন। গুজরাটে যেরকম 1022 জনকে আটক করতে সক্ষম হয়েছে অবৈধভাবে প্রবেশ করা বাংলাদেশিদেরকে, ত্রিপুরায়ও 200 জন বাংলাদেশি যারা অবৈধভাবে প্রবেশ করেছিলেন তাদেরকে শনাক্ত করে আটক করতে সক্ষম হয়েছে গোটা ত্রিপুরা থেকে, গোটা ত্রিপুরার পুলিশ। এবং রাজ্যের মুখ্যমন্ত্রী যেটা জানিয়েছেন যে একেবারে সরাসরি উনাকে স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ ফোন করেছিলেন ডক্টর মানিক সাহাকে, এবং তিনি সেই ফোন পেয়ে গোটা রাজ্যের বিভিন্ন জেলা শাসক এবং পুলিশ সুপারকে নির্দেশ দিয়েছিলেন যত দ্রুত সম্ভব যেন এইভাবে পাকিস্তানিরা যারা রয়েছেন রাজ্যে তাদেরকে যেন শনাক্ত করা হয়। আর সেই শনাক্তকরণের কাজেই কিন্তু বেরিয়ে এলো রাজ্যে, অর্থাৎ আমাদের ত্রিপুরায় 200 জন অবৈধভাবে বাংলাদেশি যারা ত্রিপুরায় প্রবেশ করেছিলেন। কি বলেছেন রাজ্যের মুখ্যমন্ত্রী প্রফেসর ডক্টর মানিক সাহা, শোনাবো আপনাদের। नहीं, वर्चुअल मीटिंग नहीं हुआ। नहीं, डायरेक्टली उन्होंने मुझे फोन किया है माननीय स्वराष्ट्र मंत्री जी, और फोन करने के बाद उस वक्त मैंने वर्चुअली जितना डीएम एसपी था, वर्चुअली मैं उन लोगों को कहा कि कोई भी पाकिस्तानी यहाँ पर नहीं होना चाहिए, उन लोगों को अपना देश भेजने के लिए जो भी है करना है वो करे, ये हमने कहा। मैंने देखा मीडिया में ये गलत ढंग से वो कहा गया है, ऐसा नहीं है। उन्होंने फोन किया है, हर चीफ मिनिस्टर को उन्होंने डायरेक्टली फोन किया। उसके बाद मैंने तुरंत वहां पर मैं वर्चुअली सभी एसपी, हमारा 8 डिस्ट्रिक्ट है, सभी एसपी और डीएम को मैंने कहा, और उन्होंने रिपोर्ट भी भेजा। अभी तक शायद 200 के ऊपर मतलब बांग्लादेशी मिला है, इवन फॉरेन कंट्री का कुछ देश का भी मिला है, लेकिन पाकिस्तानी का अभी तक नहीं मिला। तो मैंने कहा ये रिपोर्ट दिया और मैं ये रिपोर्ट भेजा भी हूँ दिल्ली में। तो मैंने अभी पाकिस्तानी त्रिपुरा में नहीं मिला, अभी तक मैंने अब तक नहीं मिला। पूरी तरह पूरा मैंने उनको कहा किसी भी हालत पर कोई पाकिस्तानी त्रिपुरा में नहीं रहना चाहिए। सर, रिगार्डिंग टुडेज अपॉइंटमेंट बहुत सारे कैंडिडेट्स इन लोगों लिए है, और इससे देखा जाता है कि त्रिपुरा में अभी किस तरह का वातावरण हुआ है, फेयर एंड ट्रांसपेरेंट तरीके से सबको अपॉइंटमेंट दिया जा रहा है, आप कैसे देखते हैं? देखिए, अभी तक ये सरकार, भाजपा सरकार त्रिपुरा में जब से आया है अब तक करीब 17,000 आप समझ लीजिए, अबाउट 16,000 के ऊपर, मतलब 17,000 अभी तक नौकरी मिला है डायरेक्टली सरकारी में। तो आज भी हम लोग दिए हैं पीडब्ल्यूडी, उसके बाद नहीं, वर्चुअल मीटिंग नहीं हुआ। नहीं, डायरेक्टली उन्होंने मुझे फोन किया है माननीय स्वराष्ट्र मंत्री जी, और फोन करने के बाद उस वक्त मैंने वर्चुअली जितना डीएम एसपी था, वर्चुअली मैं उन लोगों को कहा कि कोई भी पाकिस्तानी यहाँ पर नहीं होना चाहिए, उन लोगों को अपना देश भेजने के लिए जो भी है करना है वो करे, ये हमने कहा। मैंने देखा मीडिया में ये गलत ढंग से वो कहा गया है, ऐसा नहीं है। उन्होंने फोन किया है, हर चीफ मिनिस्टर को उन्होंने डायरेक्टली फोन किया। उसके बाद मैंने तुरंत वहां पर मैं वर्चुअली सभी एसपी, हमारा 8 डिस्ट्रिक्ट है, सभी एसपी और डीएम को मैंने कहा, और उन्होंने रिपोर्ट भी भेजा। अभी तक আপনারা শুনছিলেন রাজ্যের মুখ্যমন্ত্রী প্রফেসর ডক্টর মানিক সাহার বক্তব্য। একেবারে সরাসরি স্পষ্ট বললেন রাজ্যের মুখ্যমন্ত্রী প্রফেসর ডক্টর মানিক সাহা, সরাসরি বললেন যে রাজ্যে একজনও পাকিস্তানিকে রাখতে দেওয়া হবে না। আর এই অর্ডারটা দেশের স্বরাষ্ট্রমন্ত্রীর অর্ডার, এই অর্ডারটা দেশের স্বরাষ্ট্রমন্ত্রী দিয়েছেন। এই কথাটা দেশের স্বরাষ্ট্রমন্ত্রী বলেছেন। উনাকে ওভার টেলিফোন ফোন করে স্বরাষ্ট্রমন্ত্রী জানিয়েছেন যে যদি একজনও বাংলাদেশি বা পাকিস্তানি যদি ত্রিপুরায় থাকে তাদেরকে শনাক্ত করা হোক এবং তাদেরকে পাকিস্তানে পাঠানোর ব্যবস্থা করা হোক। আপনাদের জানিয়ে রাখছি, যে খবরটার দিকে আমরা নজর রাখছি, এখনো পর্যন্ত মোট রাজ্যে 200 জন বাংলাদেশিকে আটক করতে সক্ষম হয়েছে ত্রিপুরা পুলিশ। ত্রিপুরা পুলিশকে নির্দেশ দেওয়া হয়েছিল রাজ্যের মুখ্যমন্ত্রীর তরফে, আর সেই নির্দেশ পেয়েই মোট 200 জনকে আটক করতে সক্ষম হয়েছে ত্রিপুরার পুলিশ। এবং গুজরাটে 1000-এর বেশি বাংলাদেশি নাগরিক পাকিস্তানি খুঁজতে বেরিয়ে গুজরাট পুলিশ 1000-এর বেশি
পাকিস্তানি নাগরিক খুঁজতে গিয়ে 1000-এর বেশি বাংলাদেশি নাগরিক আটক করতে সক্ষম হয়েছে। আর এবার ত্রিপুরাতেও 200 জন বাংলাদেশি নাগরিককে আটক করতে সক্ষম হয়েছে ত্রিপুরা পুলিশ। রাজ্যের মুখ্যমন্ত্রী সরাসরি সে নির্দেশ দিয়েছিলেন। দেখুন গুজরাটের সেই ছবিটি, যেখানে 1000-এর বেশি 1022 জন পুরুষ, মহিলা এবং শিশু মিলিয়ে 1022 জন বাংলাদেশি নাগরিককে গুজরাট পুলিশ আটক করেছে। আর ত্রিপুরায় 200 জন বাংলাদেশি নাগরিক যারা অবৈধভাবে ঢুকেছিলেন, যাদের কোনো ভিসা ছিল না, তাদেরকে আটক করেছে ত্রিপুরা পুলিশ। ये सभी लोगों को स्पष्ट संदेश देना चाहता हूं, या तो खुद सामने से चल के पुलिस स्टेशन में जाके अपने आप को बांग्लादेशी एवं अवैध तरीके से अगर गुजरात में रह रहे हैं तो वो पुलिस स्टेशन में जाके सरेंडर हो जाए, वरना गुजरात पुलिस ये सभी लोगों पे ना भूतों ना भविष्य उस प्रकार के स्ट्रांग एक्शंस लेने के लिए तैयार है। गुजरात के सभी कोनों पे यही दिशा में काम करने के निर्देश दिए गए हैं और वही निर्देश पे आज शाम से पहले ये सभी पाकिस्तानियों को भी पाकिस्तानी भेजने का काम चालू है। उसी दिशा में राज्य सरकार की यह जिम्मेदारी है कि अवैध तरीके से किसी भी देश के नागरिक ये सभी लोगों को स्पष्ट संदेश देना चाहता हूं, या तो खुद सामने से चल के पुलिस स्टेशन में जाके अपने आप को बांग्लादेशी एवं अवैध तरीके से अगर गुजरात में रह रहे हैं तो वो पुलिस स्टेशन में जाके सरेंडर हो जाए, वरना गुजरात पुलिस ये सभी लोगों पे ना भूतों ना भविष्य उस प्रकार के स्ट्रांग एक्शंस लेने के लिए तैयार है। गुजरात के सभी कोनों पे यही दिशा में काम करने के निर्देश दिए गए हैं और वही निर्देश पे आज शाम से पहले ये सभी पाकिस्तानियों को भी पाकिस्तानी भेजने का काम चालू है। उसी दिशा में राज्य सरकार की यह जिम्मेदारी है कि अवैध तरीके से किसी भी देश के नागरिक ये अपने